গুড মর্নিং ব্রিলিয়ান্ট ছাত্ররা। গুড মর্নিং স্যার। আজকে আমরা রচনার ক্লাস করব। সবাইকে একটি বিষয়ের উপর রচনা বলতে হবে, পারবি তো? পারবো স্যার, বিষয়টা বলুন। আমি তিনটি বিষয় বলছি, তোরা যে কোনো একটা বিষয়ের উপর বললেই হবে। প্রথম বিষয় আমার প্রিয় পশু, দ্বিতীয় বিষয় আমার মা, এবং তৃতীয় বিষয় আসামের বন্যা। ঠিক আছে স্যার, আমরা সবাই আমার মা বিষয়ের উপর রচনা বলবো। প্রথমে হাবলু শুরু কর। আমার মা এক বিস্ময়কর মানুষ। তিনি সকালে উঠে চিৎকার করেন, ওই উঠ, স্কুলে যা। তিনি রাতে বলেন, ঘুমা, না হলে ভূত আসবে। তিনি ভাত রান্না করেন, কিন্তু ভাত কম দেন। তিনি বলেন, কর, না হলে গরু হবি। কিন্তু আমি তো গরু পছন্দ করি, তাই মাঝে মাঝে করি না। আমার মা রেগে গেলে আমি ডাইনোসর দেখি। কি? মা রেগে গেলে তুই ডাইনোসর দেখিস? ওটা কি স্বপ্ন নাকি ডিসকভারি চ্যানেল? ঠিক আছে, এবার মটকা বল। আমার মা ভাত রান্না করেন, ভাতের সাথে ডাল, ডালের সাথে আলু, আলুর সাথে বেগুন ভাজা দিলে খেতে খুব ভালো লাগে। আমি খেতে খেতে ঘুমিয়ে পড়ি। মা বলেন, তুই তো শুধু খাস। তখন আমি বলি, তোমার রান্না এত ভালো, আমার কি দোষ? আমার মা হলেন একটা ফুড ম্যাজিশিয়ান। তোর মা না, তুই হলি ম্যাজিশিয়ান। রচনার মাঝে পুরা মেনু কার্ড ঢুকাইয়া দিছিস। এবার বুদ্ধি বলতো, শুনি তোর রচনা কেমন। আমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। তিনি বলেন, ভালো করে পড়লে ঈশ্বর আশীর্বাদ করেন। আমি তাই পড়া না করে ঈশ্বরের উপর ডিপেন্ড করি। একদিন মা বলেন, তুই ফাঁকিবাজ। আমি বললাম, ধন্যবাদ। মা তখন চপ্পল নিক্ষেপ করেন। আমার মা অলরাউন্ডার, মারেন, পড়ান, রান্না করেন, সব একসাথে। ধন্যবাদ? এটা কি ছাত্র না স্ট্যান্ড আপ কমেডিয়ান? আচ্ছা, এবার ময়না বলতো। আমার মা সকালে সূর্যের মতো ওঠেন, দুপুরে গরমের মতো ঝলসান, রাতে চাঁদের মতো শান্ত। মা যখন রেগে যান তখন আমি মাটির নিচে ঢুকতে চাই। মা যখন হাসেন তখন আমি ভাবি, এটা আসল মা তো। মা আমাকে বাচ্চা পাখি বলেন। আমি বলি, তাহলে আমি উড়বো? মা বলেন, উড়বি না, মার খাবি। তাই আমি উড়ি না, কিন্তু ইচ্ছা আছে। তুই কি রচনা বলছিস না কবিতা বলছিস? বুঝতেই তো পারছি না। যাই হোক, এবার ছোটন বলতো শুনি। আমার মা সকালে জেগে আমাকে বলেন, উঠ, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। আমি দৌড়ে ওয়াশরুমে যাই। তখন দেখি মা আগেই সেখানে। আমি বলি, মা, তুমি সব জায়গায় আগে কেন? মা বলেন, আমি সুপার হিরো। আমার মা আসলে একজন গোপন পুলিশ। তিনি সব জানেন। আমার বইয়ে আচার, চিপস লুকানো সব ধরেন। আমি বিশ্বাস করি আমার মা একজন স্পাই। হাই রে, আমার আজব ছাত্র। এরা কেউ বলে নাই মা আমাকে ভালোবাসে। সবাই বলছে মা কিভাবে ভয়ঙ্কর হতে পারে। আমি কি বাংলা পড়াতে আসছি নাকি মায়েদের বিচার করতে আসছি? এই সবাই কান খুলে শুন। আমার ভবিষ্যৎ এই বিষয়ের উপর সবাই বাড়ি থেকে রচনা লিখে আনবি। যদি কেউ উল্টাপাল্টা লিখেছিস, পিটিয়ে কিন্তু পিঠের ছাল তুলে নেব।